শান্তি নিরাপত্তা নিশ্চিত বিধান পৃথিবীর ধর্ম মত দিতে পারে না একমাত্র ইসলাম ব্যতিরেকে। সেই ইসলামের নির্দেশনা হলো সন্তানকে ইসলামিক কৃষ্টি কালচারে বড় করবে, মাতা পিতার নিজস্ব কালচারে বড় করবে। মাতা পিতা যদি ধার্মিক হয়, ইসলামপন্থী হয়, দেখবেন আস্তে আস্তে করে সন্তানটাও ধার্মিক হবে, মুসলমানের কর্মকাণ্ডের দিকে ধাবিত হবে। ছোট্ট সন্তানের মাতা পিতা যখন নামাজ পড়ে, সেজদা দেয়, তখন ছোট্ট সন্তান মাতা পিতার সাথে সেজদা দেয়। মা বাবার জবান থেকে কালিমা আর্য করে, আল্লাহ শব্দ আর্য করে, আল্লাহ শব্দ বলা শিখে, কালিমায়ে তাইয়্যিবা বলা শিখে, সূরা ফাতিহা বলা শিখে, সভ্যতা শিখে। মাতা পিতার কৃষ্টি কালচার থেকে শিখবে। এরপরে যখন তার আদত আর অভ্যাস অনুযায়ী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্তানের বয়স 7 বছর হয়, তখন সন্তান ছেলে হলে বাবা হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাবে, মসজিদের দিকে অভ্যস্ত করাবে। মুসলমানের ইবাদতগাহ মসজিদকে সে পরিচয় করিয়ে দিবে, বাবা নিজে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের সমাজের কিছু মুসলিম মুসল্লি পাওয়া যায়, সন্তানদেরকে মসজিদে দেখলে খিটখিটে মেজাজে বকাঝকা করা শুরু করে দেয়। অথচ হাদিসে কি বলে? যারা মাহফিলের প্যান্ডেলে নাই, বাজার ঘাটে দোকান পাটে, কথাগুলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। মাইকের আওয়াজ যতদিন পর্যন্ত যাচ্ছে, মা বোনরা শুনতেছেন, খেয়ালের সাথে শুনি, ইনশাআল্লাহ কিছু হলে ফায়দা হবে। ইসলাম শিখাইতেছে বাবা সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে যাবে, অথচ মসজিদের মধ্যে মুসল্লি ওই সন্তানকে দেখলে গালাগালি করে, রাগারাগি করে। এক পাদ্রী, ইহুদি পাদ্রী মুসলমানকে বলতেছে যে তোমরা ইসলামের বিজয় বিজয় করতেছো, যতদিন পর্যন্ত তোমাদের মুসলিম সমাজের মসজিদগুলির নামাজের কাতারের পিছনে ছোট্ট বাচ্চাদের চিল্লাচিল্লির আওয়াজ হবে না, ততদিন পর্যন্ত ইসলামের বিজয় হবে না। ইহুদি এই পাদ্রী বলতেছে তার গবেষণার আলোকে মসজিদের নামাজের কাতারের পিছনে চিল্লাচিল্লির আওয়াজ হইতে হবে, নচেত মুসলমানের বিজয় হবে না। এর মানে কি? এর মানে হলো বাবা তার সন্তানকে মসজিদে নিয়ে যাবে। তবে আমাদের সমাজে আর একটা দোষও আছে, সেটা হলো বাবা মসজিদে যায় না, সন্তানকে মসজিদে পাঠিয়ে দেয়। শেষ পর্যন্ত হয় কি, যখন মুরব্বীরা সেজদায় যায়, অপরের কাপড় সে উঠাইয়া দেয় মাথার উপরে, দুষ্টামি করে, কাতারে দৌড়াদৌড়ি করে। এর কারণ হলো বাবা মসজিদে যায় নাই। রাসূলুল্লাহর শিখানোর পদ্ধতি অনুযায়ী যদি কেউ আমল করত, বাবা সন্তানকে হাত ধরিয়া মসজিদে নিয়ে যাবে, তাহলে বাবার পাশে দাঁড়া করাইয়া নামাজের ট্রেনিং দিলে পরে ওই সন্তান বাবার কাছে থাকার কারণে দুষ্টামি করার সুযোগ পাবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে 3 বছর করবে। কয় বছর ভাই? 7, 8, 9, 10, 7 থেকে 10 পর্যন্ত এইভাবে বাবা 5 ওয়াক্ত নামাজে মসজিদে নিয়ে যাবে, বাবা সন্তানকে সাথে করে 5 ওয়াক্ত নামাজের ট্রেনিং দিবে। 10 বছর বয়সে ও যদি ছেলের মধ্যে সেই তবিয়ত আর ইসলামী ফিতরাত ভিতরে অনুপ্রবেশ না করে, তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা লাঠি বানাইতে হবে ঘরে, একটা লাঠি রাখতে হবে। অথচ আমাদের সমাজ, আমাদের দেশ কি বলে? সন্তানদেরকে প্রহার করা যাবে না,
ভালো করে বোঝার বিষয়। কিছুদিন আগে ফেসবুকের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে, বিচ্ছিন্ন একটা ঘটনা। এক শিক্ষক মাদ্রাসার ছাত্রকে প্রহার করেছে, বেদম প্রহার করেছে। কোন আলেম সমাজ, কোন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার পরিচালক, প্রিন্সিপাল, এদেশের পীর বুজুর্গ, উলামায়ে কেরাম কেউ বাচ্চাদেরকে প্রহার করা পছন্দ করেন না। ইসলামী শরীয়ত এর বৈধতা প্রদান করে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাত রাখার জন্য বলছেন কত বছর বয়সে? 10 বছর বয়সে। তো সেই ক্ষেত্রে ছোট বাচ্চাদেরকে প্রহার করা ইসলামী শরীয়ত পছন্দ করে না, এদেশের উলামায়ে কেরাম পছন্দ করেন না। তবে সারা বাংলাদেশের মধ্যে যত মাদ্রাসা রয়েছে, সকল মাদ্রাসার শিক্ষকদের কি এক পাল্লা দিয়ে মাপা সম্ভব হবে না? সকলকে এক পাল্লা দিয়ে মাপা সম্ভব হবে না, কারণ সকলের মধ্যে সেই শিক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন হয় নাই। আমি গুগল ঘেড়ে অনেক পড়াশোনা করেছি এই ব্যাপারে। শিক্ষক কাকে বলে, আদর্শ শিক্ষক কাকে বলে, লেখাপড়ার মাধ্যমে আমি কিছু গুণাবলী, অনেক বিজ্ঞজন, ঐতিহাসিকগণ বলছেন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য সম্পর্কে সুনিশ্চিত কোন দিক নির্দেশনা দেওয়া মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ মুআল্লিম হইলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মাদ্রাসা শিক্ষার মুআল্লিমকে দ্বিতীয় হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসা শিক্ষার মুআল্লিম হলেন আল্লাহ, এবং দ্বিতীয় স্তরের মুআল্লিম হলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি মুআল্লিম তথা শিক্ষক হিসাবে। রাসূলের গুণ হুবহু একেবারে 100তে 100 কেউ ধারণ করতে পারবে না, সম্ভব না, কারণ তিনি মাসুম। তাকে সেই যোগ্যতায় আল্লাহ তাআলা তৈরি করেছেন। সেই জন্য মাদ্রাসার শিক্ষকদেরকে এক পাল্লায় সবাইকে মাপা সম্ভব হবে না। বিচ্ছিন্ন একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে তোলপাড় হয়ে গেছে, এমনকি মাদ্রাসার শিক্ষাকে বন্ধ করে দেওয়ার দুঃসাহস পর্যন্ত দেখাইছে। তো আমরা বলতে চাই যে একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে যদি মাদ্রাসার শিক্ষা বন্ধ করতে হয়, তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জেনারেল শিক্ষা, মাদ্রাসার শিক্ষার বহির্ভূত বাংলাদেশের মধ্যে যত শিক্ষা ধারাবাহিকতা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সেইগুলোর অবস্থা কি হবে? যেখানে ছোট্ট অবস্থায় শিক্ষক তার শিক্ষার্থীদেরকে নির্যাতন করে, অপহরণ করে, ধর্ষণ করে, বেদম মারপিট করে, ওই শিক্ষার্থীগুলি বড় হয়ে শিক্ষককে প্রহার করে। কি বলেন, ঠিক না? সেখানে অবস্থা কি হবে? তো ইসলাম বাড়াবাড়িকে পছন্দ করে না, প্রহার করা যাবে না এটাও ইসলাম পছন্দ করে না, আবার প্রহার করতে হবে সেটাও ইসলাম পছন্দ করে না। ভারসাম্যপূর্ণ বিধান ইসলাম দিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, মাশরিক ও মাগরিব থেকে, পৃথিবীর উত্তর দক্ষিণ থেকে তোমাদের কাছে ইলমে দ্বীন হাসিল করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাবে। ফাস্তাউসু বিহিম খায়রা, তোমরা তাদের সঙ্গে কল্যাণকর আচরণ করিও, তাদের সাথে কল্যাণকর আচরণ করিও। আপনার একটা সন্তান মাদ্রাসার শিক্ষকের কাছে হযরত উলামায়ে কেরামের হাতে তুলে দিয়ে গেছেন, হুজুর আমার সন্তানকে মানুষ বানায় দিবেন। এই সন্তান শিক্ষকের কাছে আমানত। মানুষ বানাইতে হলে নিজের সন্তানকে যেইভাবে গড়তে হয়, আপনার সন্তানকেও শিক্ষকের উপরে অপরিহার্য বিধান ধার্য হয়ে যায় যে আপনার সন্তানকেও সে ঠিক ওইভাবে মানুষ করবে। রাসূলুল্লাহ দিক নির্দেশনা কি? 10 বছর বয়সে একটা লাঠি বানাবে ঘরের মধ্যে। বাচ্চা যদি নামাজকে পরিত্যাগ করে, তাহলে মাঝে মধ্যে হালকা পাতলা প্রহার করবে, যেই প্রহারের মধ্যে দাগ পড়তে পারবে না, প্রহারের মধ্যে কি করতে পারবে না। এবং
স্পর্শকাতর স্থানগুলিতে আঘাত করা যাবে না, যেমন চেহারা, চক্ষু, মাথা, স্পর্শকাতর জায়গাগুলি যেখানে আঘাত করলে ক্ষতিগ্রস্ত হয়, অঙ্গহানি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত জায়গায় আঘাত করতে পারবে না। এইভাবে ছেলে সন্তানকে গড়ে তোলার জন্য আল্লাহ রাসূল নির্দেশনা দিয়েছেন। সন্তানকে মানুষ করার লক্ষ্যে ওস্তাদ মাঝে মধ্যে প্রহার করে থাকেন। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে ছাত্র ওস্তাদকে প্রহার করার জন্য অনেকগুলি শর্ত আরোপ করেছেন। তার মধ্যে 1 নম্বর শর্ত হলো রাগান্বিত অবস্থায় ওস্তাদ তার ছাত্রকে প্রহার করতে পারবে না। যেমন বাবা সন্তানকে প্রহার করে প্রচন্ড মহব্বত অন্তরে ধারণ করে, কথা ঠিক না ঠিক, তারপরে প্রহার করে কেন? সন্তান যেন বখাটে না হয়ে যায়। ঠিক ওস্তাদও তার ছাত্রকে প্রহার করবে জেদ নিয়ে না, রাগকে ঝেড়ে ফেলে দিয়ে, অন্তরের মধ্যে কোনো রাগ থাকবে না, ঠান্ডা মাথায় শাস্তি দানের উদ্দেশ্যে, শিষ্টাচারের উদ্দেশ্যে, আদব শিক্ষার লক্ষ্যে, আদর্শ নাগরিক গড়ার লক্ষ্যে তাকে হালকা পাতলা প্রহার করবে। এবং আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখেছেন 2 পিডানের বেশি হতে পারবে না। কয় পিডান? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাঝে মধ্যে স্ত্রীকে প্রহার করো মেসওয়াক মার্কা লাঠি দিয়া। আমরা মেসওয়াক করি না 1 বিঘাত লাঠি দিয়ে। স্ত্রী যদি ফজরের নামাজ না পড়ে, এই যে অন্যায়টা করলো, অন্যায়টা করছে কার সাথে? আল্লাহর সাথে। সে আল্লাহর হুকুমকে অমান্য করেছে। কিন্তু স্বামী যেহেতু তার রক্ষক, তার প্রতি রায়, রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তার দায়িত্ব অনুযায়ী আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবে। যেহেতু স্বামী স্ত্রীর ব্যাপারে রক্ষক, তাই তাকে জিজ্ঞাসাবাদ করবে নামাজ পড়ো না কেন। যদি শরঈ ওজর পেশ করতে না পারে, তাহলে স্বামী হালকা পাতলা পীড়ানের মাধ্যমে তাকে শায়েস্তা করবে। মহব্বতের সাথে মেসওয়াক ওয়ালা লাঠি দিয়া, যেই লাঠি দিয়া আঘাত করলে দাগ পড়বে না, ভালোবাসাও থাকবে এবং পরের দিন যেন নামাজের কথা মনে থাকে, সেই কাজটাও সারবে। নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ প্রহার করতে বললেন কেন? এখানে আমার প্রশ্ন। চিন্তা গবেষণা করে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াতে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কি আছে না নাই? নামাজ সকল অন্যায়, অবিচার, অশ্লীল কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। এবং ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহিল আকবার, এটা হলো সবচেয়ে বড় জিকির। এই যে আপনারা আজকে এটা তরিকতের মাহফিল, চিশতিয়া সাউরিয়া তরিকার একটা শাখা কারিমপুর মাহফিল, কথা ঠিক না ঠিক? এখানে আপনারা জিকির আজকারের মাধ্যমে, হক্কানি পীর মাশায়েখদের সবক পালনের মাধ্যমে কি বসাইতে চান? উলামায়ে কেরাম আপনাদেরকে কোন পর্যন্ত পৌঁছাইতে চায়? শুধু সকাল আর বিকালের জিকিরের দ্বারা উদ্দেশ্য কি, এইটাও বোঝার বিষয়। সকাল ও সন্ধ্যায় জিকির করলে বান্দা জিকির করতে করতে আল্লাহ বান্দার অন্তরে এমন ভাবে ফিট হয়ে যাইবে, ওই বান্দা যখন মাঠে যাবে ধান কাটার জন্য, তখন আইলে বড় গুছির কথা চিন্তা করবে। বড় গোসা, আমাদের দেশের চাষিরা কিন্তু বড় গোসা বাচ্চা বাচ্চা নিজের দিকে ঢুকায়, নিজের দিকে ঢুকানোর চেষ্টা করে। যখন বান্দা বড় গোসার দিকে তার নজর যাবে, তখন ওই জিকরুল্লাহ তাকে ফায়দা দিবে, আল্লাহর কথা স্মরণে আসবে। কারণ আল্লাহ অন্তরে ফিট হয়ে গেলে বড় ধানের গোছা নিজের ভিতরে আনতে পারবে, ওজনে কম দিতে পারবে, জিকিরের ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন নামাজে বান্দাকে অশ্লীল সমস্ত অন্যায় থেকে ফিরিয়ে রাখবে, সেই নামাজ, আমরা তো নামাজ পড়ি অথচ আমাদের নামাজে আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায় না। নামাজ পড়ি, হারাম খাই,
নামাজ পড়ি, হক ডুবাই, নামাজ পড়ি, গুনাহে কাবিরা করি, নামাজ পড়ি, আত্মীয় স্বজনদের সঙ্গে বদ আচরণ করি, আখলাক ঠিক নাই, চরিত্র ঠিক নাই, অথচ আমি নামাজি। নিজের দিকে খেয়াল করি, আমি নামাজ পড়ি, গুনাহে কাবিরা করি কিনা, কি বলেন, করি কিনা? নামাজ পড়ি, তার সত্ত্বেও গুনাহে কাবিরা করতেছি। তাহলে বোঝা গেল আল্লাহ যেই নামাজের কথা বলছেন সেই নামাজ আমি পড়তে পারি না। সেই নামাজ কিভাবে হবে? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যায় লিখেছেন, নামাজ 4 প্রকার। নামাজ কয় প্রকার? নামাজের মধ্যে মেহনত আছে। নামাজ সবচেয়ে বড় ইবাদত, এই নামাজের মধ্যে মেহনত করতে হবে। 4 প্রকার নামাজ। 1 নম্বর নামাজ মাঝে মধ্যে পড়ে, যেমন শুক্রবার নামাজ পড়ে, 2 ঈদের নামাজ পড়ে, বিয়াই বাড়িতে আসলে নামাজ পড়ে, জামাই বাড়িতে আসলে শ্বশুরে নামাজ পড়ে, অথবা জামাই শ্বশুর বাড়িতে গেলে নতুন জামাই হিসাবে নামাজ পড়ে, নির্বাচন আসলে আসরের নামাজ 2 বারও পড়ে মসজিদে কোনো কোনো জায়গায়। কি আছে না? বাড়ি থেকে পড়ে আসছে, ভোট কালেকশনের জন্য গ্রামে ঢুকছে, যাই যায় সেখানেও জামাত, তো সেখানে তাকবীর দিয়ে দাঁড়ায় গেছে। লোকের সঙ্গপাল জিজ্ঞেস করে, স্যার আপনি তো নামাজ পড়ছেন, কয় বেটা বুঝবি না, ভোটের যুগে 1 নামাজ 2 বারও পড়তে হয়। ভোট নির্বাচন আসলে নামাজ পড়ে, এমন একটা নামাজি আছে না? আল্লাহ বলেন এদের নামাজ কোনো কাজে লাগবে না, এরাও বেনামাজির অন্তর্ভুক্ত। একক তো পড়ে আর একক তো পড়ে না, শুক্রবার পড়ে, বাকি 6 দিন পড়ে না, এরা নামাজি না বেনামাজি? এদের নামাজে এদেরকে জান্নাতে নিতে পারবে? দ্বিতীয় নামাজ, নামাজ পড়ে ঠিক, সময় সংক্ষেপের জন্য আমি সংক্ষেপে বলতেছি, নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে নামাজে থাকে না। নামাজ মুসল্লি পড়ে, বাকি নামাজে যখন দাঁড়ায় তখন ওই মুসল্লির শরীরটা নামাজে থাকে, তার রূহ নামাজের মধ্যে থাকে, নামাজের মধ্যে থাকে। শয়তান স্পেশালি ভাবে ধোঁকা দেয়, প্রচারণা করে। বুঝবো কি করে? বোঝার একটা উপায় হলো, নামাজের বাহিরে যেই সমস্ত চিন্তা আমার মাথায় নাই, আসে না, নামাজে দাঁড়াইলে সেই সমস্ত চিন্তা সব আমার মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে বুঝতে হবে আমার কাছে কে আসছে? শয়তান আসছে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। শয়তানের সাথে তাল মিলাইয়া শয়তানে যেদিকে নিতে চায় বান্দা সেদিকে চলে যায়, নামাজের মধ্যে ফিরে আসে না। এরা দ্বিতীয় প্রকার নামাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলছেন, একেবারে বাড়ির দ্বারে সূরা, যেই সূরাটা আমরা সবাই জানি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আছে না নাই? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। তা বোঝা গেল দ্বিতীয় প্রকার নামাজীদের নামাজেও বান্দাকে রক্ষা করতে পারবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ে উদাসীন অবস্থায়, শয়তান যেদিকে নিয়ে যেতে চায় সেদিকে চলে যায়, একবারের জন্য চিন্তা করেন আমি নামাজে আছি। আর জামাতে পড়লে তো কোনো কথা নাই, ড্রাইভারিং করবে ইমাম সাহেব, আমি হইলাম যাত্রী, আমি এখানে বসে যা মনে চাই তাই করব। ড্রাইভারিং করবে কে? ইমাম সাহেব। কথা ঠিক আছে, বাদ বাকি খেয়াল নামাজের মধ্যে থাকতে হবে কিনা? নামাজের মধ্যে খেয়াল থাকতে হবে, নচেত মুসল্লির নামাজ হবে না। গেল দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার নামাজি হলো নামাজের মধ্যে জিহাদের ভূমিকা অবতীর্ণ হয়, নামাজ পড়ে, নামাজের বাহিরে যেই সমস্ত খেয়ালগুলি মাথায় ছিল না, নামাজ আরম্ভ করার সাথে সাথে বারবার খেয়াল আসতেছে, বারবার তাকে সংসারের দিকে নিয়ে যাচ্ছে, তখনই বান্দা টের পায় যে আমার কাছে কে আসছে। অমনিতেই শয়তানের সঙ্গে সে জিহাদ করা শুরু করে দেয়, জিহাদ করা শুরু করে দেয়, শয়তানের সঙ্গে জিহাদ করে। মুসল্লিকে বেখেয়ালে বন্ধুর বেশে এসে তাকে টাইম না নামাজ থেকে বের করে নিয়ে গিয়েছিল বটে, কিন্তু মুসল্লি শয়তানকে লাঠি মেরে বলতেছে আমি তো নামাজে। বান্দা আমার নামাজের মধ্যে ফিরে আসে, আবার একটু পরে আবার সিনাইয়া নিয়ে যায়, আবার
শয়তান দুশমনকে ধাক্কা দিয়ে মুসল্লি নামাজে চলে আসে। এইরকম কইরা কইরা নামাজ শেষ করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজীদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? এ বড় কষ্ট করছে নামাজ পড়তে গিয়ে, এই নামাজ পড়তে গিয়ে যুদ্ধ করেছে। এই নামাজের জন্য সুসংবাদ হলো, যতবার শয়তানকে সে ধাক্কা দিয়েছে ততবার ওই নামাজি আমি রাসূলের সঙ্গে স্বয়ং সশরীরে উপস্থিত থেকে জিহাদ করার সওয়াব অর্জন করেছে। সুবহানাল্লাহ। কত নম্বর নামাজি এরা? 3 নম্বর নামাজি, ঠিক না? 4 নম্বর নামাজি হলো, এরা সাধারণ মুসল্লি না, এরা আল্লাহ পাকের বিশেষ বান্দা। এই 4 নম্বর নামাজি সাধারণ মুসল্লি না, এটা সাধারণত বলা হয় সালাতুল আম্বিয়া। সালাতুল আম্বিয়া এটা হলো নবীদের নামাজ। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীরা যখন মারা যায়, কবরে দাফন করা হয়, নবীরা কবরে আল্লাহর কুদরতে জিন্দা হয়ে যায় এবং সেখানে তারা নামাজরত অবস্থায় থাকে। নামাজরত অবস্থায় থাকার অর্থ কি? আখিরাতের ময়দানে ইন্তেকালের পরে কেউ যদি ইবাদত করে, সেই ইবাদতের সওয়াবের আশা করা যায়? সওয়াবের আশা করা যায় না। কিতাবের মধ্যে এক ঘটনা লাগছে, এক হাফেজে কোরআন কোরআনের কবরের জগতে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। হাফেজে কোরআন কবরের জগতে কোরআন তেলাওয়াত করতেছেন। কাশফধারী লোক, যার কাশফ খোলা, যে চর্মচক্ষু দিয়ে যা দেখতে পায়, ভিতরের চক্ষু দিয়েও তা দেখতে পায়, এমন একটা লোক গুরুস্থানের পাশ দিয়ে হাঁটতে যাইতেছেন। সেই সময় দেখতেছেন এক বান্দা কবরের মধ্যে কোরআন শরীফ পড়তেছে। কি পড়তেছে? ওই বান্দা দেখে সুবহানাল্লাহ শব্দ উল্লেখ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কি মাহবুব বান্দা, সে কবরে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর কি মাহবুব বান্দা কবরে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ উল্লেখ করছে। কবরওয়ালা বলতেছে ওই ব্যক্তিকে ডাকে, ভাই তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়ে যাও, আমার কোরআন তেলাওয়াত তুমি নিয়ে যাও। এর কারণ কি? ইন্তেকালের পরে কোরআন পড়ুক আর নামাজ পড়ুক, সেই নামাজে কোনো সওয়াব নাই। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তখন তার 3টা কর্ম চালু থাকে, বাকি সব বন্ধ হয়ে যায়। যেমন চাকরি থেকে রিটায়ার নেওয়ার পরে সরকারি বেতন বন্ধ হয়ে যায়, বাদ বাকি রিটায়ার ভাতার অপশন চালু থাকে। ব্যাংকে টাকা জমায় রাখলে সেখানে ব্যবসার অঙ্ক চালু থাকে। আগে থেকে ঘুষ করে নেয় যে আমার চাকরি তো শেষ হয়ে যাবে, বাকি আমার এই চাকরির শেষে আমি কি দিয়ে চলবো, সেই সমস্ত পথ পন্থাগুলি বান্দা নিজে আবিষ্কার করে দেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন ইন্তেকাল করেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়া। 1 নম্বর সাদকা জারিয়া, 2 নম্বর কি? ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা, এমন সন্তান যে সন্তান তার মাতা-পিতার জন্য দোয়া করে। 3 নম্বরে এলেম, যে এলেম কিয়ামত পর্যন্ত জিন্দা থাকে, সেটা হলো মাদ্রাসা শিক্ষার পদ্ধতি। তো বলতে চাইছিলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাতা-পিতা যেন অভিযোগ করতে না পারে যে আমার সন্তান কথা শোনে না, এর জন্য আল্লাহ পরামর্শ দিয়েছেন বান্দাকে, তোমার সন্তানকে নামাজ শিক্ষা দাও 7 বছর বয়স থেকে 3 বছর পর্যন্ত। 3 বছরে যদি সে অভ্যস্ত না হয়, তাহলে 10 বছর বয়সে তাকে হালকা পাতলা প্রহার করো। এতে যদিও শিক্ষা না হয়, তাহলে আস্তে আস্তে করে তার উপরে শাস্তির বিধান বাড়িয়ে দাও। তারপরেও একজন সত্যিকার অর্থে নামাজি হিসাবে তাকে গড়ে তুলতে পারলে নামাজি সন্তান অবশ্যই তার মাতা-পিতার কথা শুনবে, আশা করা যায়। দেশের বিরুদ্ধে বিদ্রোহ করবে না, দেশের বিরুদ্ধে অবস্থান করবে না, সে সমাজের মধ্যে রাহাজানি খুন খারাপি করবে না। কেন? তার কলবে কি বসা আছে বলেন তো? আল্লাহ বসা আছে। নামাজে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজে সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে।
আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে, যার সঙ্গে আল্লাহর সঙ্গে মোলাকাত হয়ে যায়, যার অন্তরে আল্লাহর মহব্বত পয়দা হয়ে যায়, ওই মানুষ ওই বান্দার দ্বারা কোনোদিন গুনাহের কাজ হতে পারে না। মূলত বান্দাকে সত্যিকার অর্থে বান্দা বানানোর জন্য এই মাদ্রাসার আয়োজন, মাদ্রাসা শিক্ষার আয়োজন। এই মাদ্রাসার মাধ্যমে ছেলেকে আলেম বানানোর প্রয়োজন নেই, ইঞ্জিনিয়ার বানানোর প্রয়োজন নেই। অনেকে চিন্তা করে আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, আমি আমার সন্তানকে একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার বানাবো, আমি মাদ্রাসায় পড়াবো কেন? এর জন্য মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি তিনি বাংলার সর্ব জনগণের কাছে একটা থিওরি পেশ করেছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে। সন্তানকে পঞ্চম পর্যন্ত যে পঞ্চম শ্রেণীর শিক্ষা স্কুল কলেজে স্কুলের মধ্যে শিখানো হইতো, সেই শিক্ষাটা কোরআন শিক্ষা বোর্ডের অধীনে কেরাতুল কোরআন মাদ্রাসাগুলির মাধ্যমে কোন বান্দাকে যদি, কোন সন্তানকে যদি পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা দেওয়া যায়, এরপরে তুমি তোমার সন্তানকে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে মনে চায় সেখানে নিয়ে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, বড় অফিসার বানাও, কোনো আপত্তি নাই। ডাক্তার হবে, ডাকাত হবে না, ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ দিবি না, কথা ঠিক হবে, সত্যিকার অর্থে মানুষ হবে। কারণ নামাজে দাঁড়িয়ে যখন সে বলবে, 5 ওয়াক্ত নামাজে বলবে সুবহানাকাল্লাহুম্মা, কি বলি না আমরা, ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু। নামাজের শেষ অংশে 5 ওয়াক্ত নামাজের ভিতরের নামাজে গিয়ে যখন বলবে ওয়া নাখলাউ মাইয়াফজুরুকা ওয়া নাতরুকু ওয়া নারজু রাহমাতাকা, এইগুলা অঙ্গীকার। বান্দা আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হচ্ছে, নামাজে দাঁড়িয়ে বলবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অঙ্গীকার, এই অঙ্গীকারগুলি যখন বান্দা আল্লাহর সঙ্গে করবে 5 বার, 5 বেলায়, 5 ওয়াক্তে, অবশ্যই বান্দা নাস্তিক মুরতাদ হতে পারে না, বেঈমান হতে পারবে না। এর জন্য মাদ্রাসা শিক্ষার আয়োজন, মাদ্রাসা শিক্ষার সূচনাই হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে। এর জন্য মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে সারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের কাছে কোরআন শিক্ষার সহজ ব্যবস্থা রেখে দিয়েছেন। কোরআন শিক্ষা করার বিকল্প কোনো রাস্তা নাই, সকলকে কোরআন শিক্ষা করতে হবে। উলামায়ে দেওবান সকল মানুষের জন্য কোরআন শিক্ষা করার একটা সুব্যবস্থা করে দিয়েছেন। যেমন 3 শ্রেণীর মানুষের জন্য 3 মাদ্রাসা, 3 শ্রেণীর মানুষের জন্য কয় ধরনের মাদ্রাসা? 3 শ্রেণীর মাদ্রাসা। ছোট্ট ছোট্ট সন্তানের জন্য, যাদের হাতে কলমে লেখাপড়ার মাধ্যমে ইলমে দ্বীন হাসিল করার সময় রয়েছে, তাদের জন্য হলো এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, ভর্তি হয়ে মাদ্রাসায় লেখাপড়া করে। আর এক দল হলো যারা সঠিক টাইমে মাদ্রাসায় পড়াশোনা করতে পারে নাই, বয়স শেষ হয়ে গিয়েছে, তারা তাবলীগ জামাতের মাধ্যমে ইলমে দ্বীন হাসিল করবে, পীর মাশায়েখদের খানকায় যাওয়া আসার মাধ্যমে নিজের আত্মশুদ্ধি করবে, ইলমে দ্বীন হাসিল করবে। ইলমে দ্বীন হাসিল করার বিকল্প কোনো রাস্তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক নরনারী পুরুষের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি ভাই? ফরজে আইন। শুধু ফরজ না, ফরজে আইন। নামাজ পড়া যেইভাবে ফরজ, ইলমে দ্বীন হাসিল করাও কি সেইভাবে ফরজ। রোজা রাখা যেইভাবে ফরজ, ইলমে দ্বীন হাসিল করাও ঠিক সেইভাবে ফরজ। হজ করা যেইভাবে ফরজ, ইলমে দ্বীন হাসিল করাও কি সেইভাবে ফরজে আইন। মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, তাহলে তো সকলকে আলেম হতে হবে। অনেকে ভয় পেয়ে যাইবে যে আমাকে আলেম হইতে হবে, আমি টুকটাক নামাজ ইবাদত বন্দেগী যা করি, এখন তো হুজুররা বলতেছে ইলমে দ্বীন হাসিল করা ফরজ। ইলমে দ্বীন হাসিল করা ফরজ, এই কথার অর্থ হলো ইলমুল হাল, যেই সময় যেই ইলম প্রয়োজন
সেই সময় সেই ইলম হাসিল করা কি ফরজ। সামনে 1 মাস পরে মাহে রমজান, রমজান মাসে রোজা রাখতে হবে, আল্লাহর বিধান ফরজ। রোজা কেমনে রাখতে হবে এই মাসআলা মাসাইল জানা কি রোজা রাখার পরে কোন সময় রোজার নিয়ত করতে হয় এই মাসআলা জানা কি কোন পর্যন্ত খাওয়া যাবে কোন পর্যন্ত খাওয়া যাবে না, কোন সময় ইফতারি করতে হবে কোন সময় করা যাবে না, এই মাসআলা জানা কি হবে আমাদের জন্য ফরজ হবে। রোজা রাখলে পরে কোন কারণে রোজা ভেঙে যায় সেই মাসআলাগুলি জানা ফরজে আইন। রমজানের পরে আসতেছে হজের মাস, যাদের আল্লাহ পাক টাকা পয়সা দান করেছেন হজ করতেই হবে। অনেকে মুআযারাত পেশ করেন, মনে হয় আমার মনে হয় 100 মুসলমানের মধ্যে নামাজ পড়ে রোজা রাখে ঠিক জিকির আজকার করে, কিন্তু যখনই তার সামনে হজের মাসালা চলে আসে তখন সে বাঁকা হয়ে দাঁড়ায়, লুকোচুরি করে, হজ করতে চায় না। আছে না নাই? এরকম সমাজে আছে। অথচ ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হলো হজ করা। টাকা পয়সা হলে, যাতায়াত খরচ যদি থাকে, সাংসারিক খরচের পরে, তাহলে ওই বান্দার উপরে হজ করা ফরজ হয়ে যায়। সেই বিধান পালন করার বেলায় বান্দা বাঁকা হয়ে দাঁড়ায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে হজ ফরজ হয়েছে অথচ হজ করলো না, সে ইহুদি হয়ে মারা গেল, না খ্রিস্টান হয়ে মারা গেল, নাকি বেঈমান হয়ে মারা গেল, এটা আমি রাসূল জানি না। তার মানে কি ওই বান্দা মুসলমান হয়ে মারা গেছে? রাসূল বলেন আমি জানি না, এর কথার অর্থ কি মুসলমান হয়ে মারা গেছে? মুসলমান হয়ে মারার সুযোগ তার কপালে হবে যেহেতু সে ওই বান্দা হজ করে না। তো হজের মৌসুমে যারা আমরা ধনী আছি, হজ করা ফরজ, তাদের জন্য হজের বিধিবিধান জানাটাও ফরজ। হজের বিধিবিধান জানাও কি ফরজ হয়ে যায়। বছর অন্তরে যাকাত দিতে হয়। কত টাকা থাকলে, কোন সম্পদ থাকলে, কি ধরনের সম্পদ থাকলে যাকাত দিতে হয়, এই মাসআলা জানা প্রত্যেক মুসলমানের জন্য মুস্তাহাব, নফল। যার টাকা আছে তার জন্য ফরজে আইন জানতে হবে। এর জন্য আমরা যারা মাদ্রাসার শিক্ষার মাধ্যমে জানতে পারি নাই, অবশ্যই একজন আলেমের কাছে আসতে হবে। হুজুর আমার তো মাদ্রাসায় পড়ার সুযোগ ছিল না, তো এখন আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছে আলহামদুলিল্লাহ, বছরান্তরে কিভাবে যাকাত দিতে হবে, আমার এই সম্পত্তি আছে, এর উপরে যাকাত হয় কি হয় না, এই মাসআলা মাসাইলগুলি উলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে জানতে হবে কি হবে না বলেন। একদম মুসলমান সহজে একটা কথা বলে পার পেয়ে যায়, সংক্ষেপে কথাটা বলে উড়ে বেড়ায় দেয় যে হুজুরদের মধ্যেই তো ইখতিলাফের শেষ নাই। এক হুজুর একটা মাসালা বলে, আর এক হুজুর আর একটা মাসালা বলে, হুজুরদের মধ্যেই তো দ্বন্দ্ব, সুতরাং হুজুরদের কাছে আমরা যাব না, এরকম বলার একদল আছে না নাই? আপনারা একটু সামনে আগাই বসেন, সামনের দিকে আগাই বসেন, অল্পের ভিতরে শেষ হবে, মাগরিবের আজান হবে। একদল লোক এরকম বলে বেড়ায়, ইখতিলাফের শেষ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের যত উলামায়ে কেরাম রয়েছেন সকলে 5 ওয়াক্ত নামাজের কথা বলেন, নাকি কোন কোন উলামায়ে কেরাম 6 ওয়াক্তের কথা বলেন? সবার কাছে কয় ওয়াক্ত? রমজানের রোজা ফরজ, এ ব্যাপারে সবাই একমত। হজ করা ফরজ, এ নিয়ে কেউ দ্বিমত করে? ইসলামের মেরুদণ্ড যেগুলি, মূল বিষয়, এগুলো সবাই একমত। টুটিফাটি যেই সমস্ত জায়গায় মতভেদ রয়েছে, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইখতিলাফুল উলামা'i রাহমাতুন লিল আম্মাতি। উলামায়ে কেরামের ইখতিলাফ হলো আম জনতার জন্য রহমত সাদৃশ্য। আলেম উলামারা ইখতিলাফ করেন জায়গা জমি নিয়ে নাকি মাসআলা মাসাইল নিয়ে, দ্বীনের ব্যাপারে, কথা ঠিক না? এই ইখতিলাফের মাধ্যমে ইসলামী শরীয়তের সঠিক সমাধানটা বেরিয়ে আসে। ইখতিলাফের মাধ্যমে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বোঝা যায়। মূল গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে কোনো ইখতিলাফ নাই। এর জন্য আমাদের এই কথা বলে পার পাওয়ার সুযোগ নাই যে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ, এক হুজুরে এক এক মাসালা বলে, এই কথা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সকল মুসলমানের জন্য রাসূলুল্লাহর নির্দেশনা অনুযায়ী ইলমে দ্বীন হাসিল করা ফরজ।
শিখতেই হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে জরুরি ইলম, ফরজ ইলম শিক্ষা করার তৌফিক দান করেন। সেটা মাদ্রাসা শিক্ষার মাধ্যমে হোক, পীর মাশায়েখ, হাক্কানি পীর মাশায়েখদের খানকার মাধ্যমে হোক। আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম একটা বিষয়ে সব সময় সতর্ক করে থাকেন যে পীর মুরিদি নিয়া, বর্তমানে দরবার নিয়া ব্যবসা বাণিজ্য বাংলাদেশের মধ্যে আছে না নাই? এজন্য পীর মুরিদি করার জন্য বা মুরিদ হিসাবে পীরকে গ্রহণ করার জন্য সেখানেও সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ পীর মুরিদি একসাথে ব্যবসায় পরিণত হয়ে গেছে। পীর হতে হবে হক্কানি, একজন বিজ্ঞ আলেম যিনি রাহবারি করতে পারবেন, কোরআন ও হাদিসের সম্পূর্ণ জ্ঞান রাখেন, এমন একজন পীর হতে হবে। সুন্নাত তরিকার বহির্ভূত কোনো মানুষ যদি নিজেকে পীর দাবি করে, সে যদি মুরিদ করা শুরু করে দেয়, অবশ্যই তার দরবার এবং তার কাছে যাতায়াত পরিত্যাগ করে সত্যিকার অর্থে একজন হক্কানি রব্বানি আলেমের শরণাপন্ন হয়ে দ্বীন ইসলামকে সুন্দর করে নিজের মধ্যে ফিট করার আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।